দেখেন হোটেলের মতন কিন্তু এই যে গরুর নেহারি রান্না করি। আসসালামু আলাইকুম। কি ভাবছেন শুরুতেই বরিশালা খালা ইন্ট্রো দিয়েছে? হ্যাঁ, খালার রিলসটা তো অবশ্যই দেখেছেন। তো আজকে আমি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়াভাবে কিভাবে আপনারা গরুর পায়া বা নিহারি রান্না করে হোটেল স্টাইলে খেতে পারবেন। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলেন শুরু করে দিই। তো বরিশালা খালা আমাকে সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিল। এরপর আমি কুসুম গরম পানিতে সব রকম গরম মশলা যেগুলো বাসায় থাকে, দারচিনি, এলাচ বা তেজপাতা, বড় এলাচ, তো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে কোনো প্রকার সয়াবিন তেল বা সরিষার তেল আমি দিব না। এরপর আমি এটাকে খুব সুন্দর করে কষায় আবারও গরম পানি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো রান্না করেছি। এরপর ঢাকনাটা খুলে আমি দেখলাম যে আমার এই ফাইনাল লুকটা এসেছে। এখন আমি এটাকে পোড়ন বা বাগার যে যেটা নামে পরিচিত বা চেনেন, যে যেটা বলেন আর কি, তো আমি এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ এটাকে বেরেস্তার মতো করে উপরে দিয়ে দিলাম। এরপর এত সুন্দর একটা স্মেল এসেছিল, সাথে একটু জিরাও দিয়ে দিয়েছিলাম। এছাড়া এক্সট্রা কোনো মশলা আমি দেইনি। এখন হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা দিলে আপনি একদম রেস্টুরেন্টের মতো স্মেল আপনি পাবেন এবং আপনি ওই স্বাদটাই পাবেন। তো চলেন, প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রেড নিয়েছিলাম। ব্রেডের ব্রাউন কালারের যে অংশটা ওটা কেটে মাঝখানের সাদা অংশটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ওটাকে ভালো করে মিশাই আমি হচ্ছে পোড়ন দেওয়ার পর নিহারিতে ওটা দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর স্মেল আসে, মানে আপনি মনে করবেন যে আপনি ঘরে বসে আপনি হয়তোবা কোনো দোকানে যেয়ে খাচ্ছেন। তো কালারফুল হয়েছে, খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। বাসায় অবশ্যই বানিয়ে আমাকে বলবেন। এটা আমরা এখন ডিনারে খাবো। সাথে হচ্ছে ঘি দিয়ে পরোটা করে নিয়েছিলাম। আর এই যে সাফওয়ানের বাবা, উনি তুলে নিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। তবে গরুর পায়া বা নিহারি রান্না করার একদিন পর খাবেন, তাহলে হচ্ছে বেশি মজা। তো কেমন লাগলো আমাদের দৈনন্দিন ব্লগটা, রান্নাবান্না শেষ করে দিচ্ছি আজকের মতো এখানেই। দেখা হবে নেক্সট কোনো রান্নার ব্লগ।